হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্বিয়া কিরামের সংখ্যা কত? তিনি বলতে লাগলেন, আম্বিয়া কিরামের সংখ্যা যত, আমার উম্মতের সংখ্যা, আমার সাহাবায়ে কিরামের সংখ্যা হবে তত। বলেন সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাহাবীর সংখ্যা কত? একদম শেষ দিকে তিনি বলেছেন, আমার সাহাবীর সংখ্যা হচ্ছে 1,24,000। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 1,24,000। সহিহ বুখারীর ভিতরে এসেছে যে আম্বিয়া কিরামের সংখ্যা হচ্ছে, সাহাবায়ে কিরামের সংখ্যা হচ্ছে 1,24,000, বিদায় নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। এই 1,24,000 সাহাবায়ে কিরামের ভিতরে যিনি 1 নম্বর সাহাবী ছিলেন, তেনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আবু বকর, মক্কার জমিনের ইসলাম প্রচারের যেই পরিস্থিতি, চতুর্দিক থেকে মুনাফিকেরা মুনাফিকি করতেছে, কাফেরেরা তারা শত্রুতা করতেছে এবং মুশরিকরাও বেঈমানি শত্রুতা করতেছে, পরিস্থিতি অনেক ভয়াবহ। সম্ভবত আমাদের এই মক্কা থেকে আমাদের মদিনায় ইয়াসরিবে হিজরত করা লাগতে পারে। জানি না এই মক্কার জমিনে আর কতদিন থাকতে পারবো, আমাদের মদিনার জমিনে হিজরত করতে হবে। যখন এই কথা বললেন, 180 দিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কঠোর নির্যাতনের কারণে তিনি গভীর রজনীতে ঘর থেকে বের হইলেন। 180 দিন পরে, মানে 6 মাস পরে তিনি ঘর থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে তিনি চুপে চুপে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে চলে গেলেন। সেখানে গিয়ে যাওয়ার সাথে সাথে আস্তে করে তার দরজার উপরে টোকা মারলেন, কারা নাড়লেন। টোকা মারার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজাকে খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি আবু বকর, আমি দরজার নিকটে আসার সাথে সাথে, টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাওনি? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন, আবু বকর, মক্কা থেকে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করেছি, গবেষণা করেছি, আমি ভেবেছি কোন দিন রাত্রে আপনি আমার দরজার নিকটে আসবেন আর আমি ঘুমিয়ে থাকবো, আমাকে আপনি ডাকাডাকি করবেন, এই ফাঁকে কাফের মুশরিকরা দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে। এই চিন্তা ভাবনা করে আমি আবু বকরকে বারবার বলেছি, আবু বকর, কোন দিন যেন তোমার নবী তোমাকে হিজরতের জন্য ডাক দেয়, তোমার চোখ লাগাইতে পারবে না, তুমি ঘুমাইতে পারবে না। ওই দিন থেকে আমি আবু বকর এই দরজার উপরে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। যদি আমার ঘুমাইতে হয়, আমি দাঁড়াই দাঁড়াই ঘুমাই, আমি বিছানায় পিঠ লাগাই না। তাহলে সাহাবীদের ভালোবাসাটা কেমন ছিল? সাহাবীরা চিনেছে নবীকে, আমরা অদম, আমরা আমাদের কপাল পুরা আমরা নবীকে চিনতে পারি না। শুধু সাহাবায়ে কিরাম নয়, নবীকে চিনেছে বনের জানোয়ার, নবীকে চিনেছে বাঘ, নবীকে চিনেছে হরিণ, নবীকে চিনেছে গর্তের সাপ, নবীকে চিনেছে বিচ্ছু, নবীকে চিনেছে উট। বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার জমিনের দিকে যখন রওনা করলেন, যাইতে যাইতে যখন সকাল দেখা যায় আবার চলে আসছে, রাত্র শেষ হয়ে গেছে, এখন দিনের সূর্য উঠতেছে, এমন এক অবস্থায় তারা জাবালের সুর পর্যন্ত পৌঁছে গেলেন। এই জাবালের সুর পর্যন্ত পৌঁছানোর পরে তারা
করলেন ওই জায়গায় একটা গুহা ছিল, গর্ত ছিল। এই গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়াতে যখন কাফের মুশরিকরা নবীকে খুঁজতে লাগলেন, আর সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আলী, এই বিছানায় তুমি শুয়ে থাকবা। এই বিছানায় কি করবা? তুমি শুয়ে থাকবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানে কিন কেমন, হুজুরের বিছানায় আলী ঘুমাইলেন, শুইলেন, আর বলতে লাগলেন, কাফের মুশরিকরা এসে আমার নবীকে পাইবে না, আমাকে পেয়ে আমাকে তরবারি দ্বারা আমাকে খণ্ড বিখণ্ড করে দিবে, আমাকে ঝাঁঝরা করে দিবে। এতে আলহামদুলিল্লাহ আমার নবীর জীবনের বিনিময়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনটা যেন উৎসর্গ করতে পারি বলে সুবহানাল্লাহ। সেখান থেকে যখন জাবালের সুরের ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি বলতে লাগলেন যে দূর থেকে এই জাবালের সুরের গুহার ভিতর থেকে যখন তিনি তাকাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পাইলেন যে কাফের মুশরিকদের পা দেখা যায়। কি দেখা যায়? তাকাইলে পা দেখা যায়, তারা নবীকে খুঁজতেছে। তখন তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে না জানি কাফের মুশরিকরা ধরে ফেলে, কাফের মুশরিকদের পা দেখা যায়, তারা আমাদেরকে খুঁজতেছেন। তিনি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে বলে সুবহানাল্লাহ। কি আছে? এটা হচ্ছে কোরআনের আয়াত। এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে, এই নবীর কথাটাকে কোরআনের ভিতরে আল্লাহ আয়াতের ভিতরে ঢুকাই দিলেন বলে সুবহানাল্লাহ। তিনি বলেছেন, লা তাহজান, আপনি ভয় পাবেন না আবু বকর, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ আছে বলে সুবহানাল্লাহ। যখন ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন, তার থেকে আরো 4 থেকে 5,000 বছর আগে একটি সাপ পূর্বের নবীদের থেকে আমার নবীর সম্পর্কে ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন। নবীরা পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় বসে নবীর শানের তারা আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। এই ওয়াজের ভিতরে তাদের সাবজেক্ট ছিল আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করা বলে সুবহানাল্লাহ। যখন এর পাশেই গর্তের ভিতরে বিশাল একটি সাপ ছিল, বিষাক্ত সাপ। এই সাপটি আমার নবীর সম্মান সম্পর্কে জানলেন, শুনলেন। আমার নবীর সম্পর্কে জানার পরে তিনি বলতে লাগলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হায় আল্লাহ, যেই নবীর আলোচনা পূর্বের নবীরা পর্যন্ত করতেছেন, বর্তমান নবীরাও করতেছেন, এরপরে আরো সামনে যে নবীরা আগমন করবেন তারাও এর আলোচনা করবে। আল্লাহ, শুনেছি আপনি আসমান থেকে আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত কিতাব, জাবুর কিতাব পাঠাইবেন, ইনজিল কিতাব। ইয়া রাব্বুল আলামিন, এই কিতাবগুলোর ভিতরে আপনার ওই নবীর প্রশংসা, ওই নবীর গুণকীর্তন দ্বারা ভরপুর বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে সাপ রূপে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ, আমাকে মানুষ বানান নাই, আমাকে জিন বানান নাই। আল্লাহ, এতে আমি কোনো দুঃখ করি না, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত রয়েছে। রব্বুল আলামিন, ওই নবী পর্যন্ত আমাকে হায়াতে তৈয়বা দান করেন বলেন সুবহানাল্লাহ। আমি যেন ওই নবী পর্যন্ত পৌঁছাইতে পারি, ওই নবীর কাছে গিয়া আমি সাপ যেন কালেমা করতে পারি বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনছে কে? জানোয়ার, সাপ, গর্তের সাপ চিনেছে আমার নবীকে, কিন্তু আমরা অদম, আমরা নবীকে চিনতে পারলাম না। তখন তিনি বয়ান শুনলেন যে ওই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। সাপ তিনি জানতে চাইলেন, জানার জন্য চেষ্টা করলেন যে আমার নবীকে কিভাবে চিনব এবং তার সাক্ষাৎ আমি কোথায় করতে পারি। তখন তিনি জানতে পারলেন অন্যান্য নবীরা আমার নবীর এই হিজরত সম্পর্কে বলেছেন। কাফের মুশরিকরা এমন নির্যাতন করবে নবীকে, নবী মক্কা ছেড়ে, তার জন্মভূমি ছেড়ে অন্যত্র ইয়াসরিবে তার হিজরত করা লাগবে। সেখানে গিয়ে তারা জাবালে সুর, এই পাহাড়ের গর্তের ভিতরে তার আশ্রয় নিবে। তার সাথে উল্লেখযোগ্য একজন সাহাবী থাকবে, তার নাম হচ্ছে হযরত আবু বকর বলে সুবহানাল্লাহ। যখন এই ঘটনা সাপ যখন জানতে পারলেন,
তিনি সেখান থেকে তিনি আস্তে আস্তে করে এই জাবালে সুর, এই গুহাকে তিনি খুঁজলেন এবং এই গুহার ভিতরে তিনি আশ্রয় নিলেন। জাবালে সুরের গুহার ভিতরে যখন আশ্রয় নিলেন, সেখানে হাজার হাজার বছর পর্যন্ত এই সাপটি রইলেন। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গুহার ভিতরে আশ্রয় নিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে ক্লান্ত, এই ক্লান্ত অবস্থায় তার উরুর উপরে তিনি মাথা দিয়ে তিনি শুইলেন। এই শোয়ার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম চলে আসলো, নিদ্রা চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন, এটা হচ্ছে পুরাতন একটি গুহা, এটা হচ্ছে পুরাতন একটি গর্ত, এখানে সাপ বিচ্ছু পোকামাকড় থাকার সম্ভাবনা রয়েছে। তিনি ওই গুহাকে পরিষ্কার করলেন। ওই গুহার ভিতরে যেই গর্ত, বিভিন্ন গর্তের ফুকা, এই আপনার ফাঁকা জায়গা রয়েছিল, তিনি কি করলেন, এই ফাঁকা জায়গাগুলোকে তিনি কি করলেন, আটকাই দিলেন। আটকানোর পরে কাপড় দ্বারা এবং পাতা, ময়লা আবর্জনা দ্বারা ওই ফুকাগুলো আটকাই দিলেন, ওই গর্তগুলো আটকাই দিলেন। এই আটকাই দেওয়ার পরে একটি গর্ত ছিল, এই গর্তটাকে তিনি তার পা দ্বারা কি করলেন, এখন আর কিছু পাওয়া যায় না, তার পা দ্বারা কি করলেন, আটকাই দিলেন। অথবা কেহ কেউ বলেছেন এটাকে তিনি তার মাথার উপরে ছিল গর্তটা, মাথা দ্বারা আটকাই দিলেন। পা দ্বারা আটকানো হোক অথবা মাথা দ্বারা আটকানো হোক, এই আটকানোর পরে কিছু সময়ের ভিতরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেশক, জাফরানের, আম্বারের ঘ্রাণ, যখন নবীর গায়ের যে আলাদা ঘ্রাণ ছিল, এই ঘ্রাণ যখন বের হইতে লাগলেন, সাপ তিনি প্রত্যেকটা গর্তের সেই ফাঁকা স্থানে গুহার গর্তের সেই মুখ তিনি খুঁজতে লাগলেন। যেই গর্তের মুখের ভিতরে যায় ওই গর্তটাই দেখে আটকানো। এই আটকানো পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দ্বারা, পা অথবা মাথা দ্বারা যেই গর্তের গুহা মুখটাকে, যেটাকে ফাঁকা জায়গাটা, যে স্থান দ্বারা তিনি আটকেছিলেন, নিরুপায় হইয়া তখন তার পায়ের উপরে ওই সাপ আঘাত করে। আঘাত করাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতেন, তিনি বিষের যন্ত্রণা সহ্য করতে পারেন না, তারপরও ওই গর্তের থেকে তার শরীর সরায় নাই বলে সুবহানাল্লাহ। যদি আমার নবীকে যদি আঘাত করে, এই চিন্তা যখন তিনি করলেন, এই চিন্তা করার পরে যখন আবু বকর ধৈর্য ধারণ করতে না করে তার চোখ দ্বারা পানি পড়লেন, নবীর শরীরের উপরে পড়লেন বলে সুবহানাল্লাহ। নবীর গায়ে যখন আবু বকরের চোখের পানি পড়ল, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম, হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। হুজুরের ঘুম ভেঙে দেখতেছেন আবু বকরের পুরো শরীরটা নূরের মতো ছিল। এই নূরের শরীরটা, আলোকিত শরীরটা কালো মিশমিশে কেমন যেন অন্য বর্ণ ধারণ করেছে। তখন আবু বকরকে হুজুর বলতে লাগলেন, আবু বকর, তোমার কি তোমার স্ত্রীর কথা মনে পড়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার স্ত্রীর কথা মনে পড়ে না। তাহলে তোমার ছেলে সন্তানের কথা মনে পড়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তানের কথাও মনে পড়ে না। তাহলে তোমার জন্মভূমির কথা মনে পড়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তার কথাও মনে পড়ে না। তাহলে তুমি কাঁদছো কেন? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তগুলোকে আটকিয়ে দিয়েছি। এই গর্তের ভিতরে একটি বিষাক্ত সাপ রয়েছে, এই সাপ আমার গায়ে আঘাত করেছে। এই বিষের যন্ত্রণা আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমার শরীরের ভিতরে কালো বর্ণ হয়ে গেছে, কালো আকার ধারণ করেছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এমন কার সাহস হয়েছে, কোন সাপের এত বড় সাহস আমার আবু বকরের গায়ে আঘাত করে? তখন তিনি বলতে লাগলেন, আবু বকর, তুমি ওই গর্তের মুখটা ছেড়ে দাও। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হুজুর ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওই সাপটি গর্তের ভিতর থেকে বের হয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গায়ে আঘাত করতে, আপনার আবু বকরের গায়ে আঘাত করতে চাই নাই,
হাজার হাজার বছর আগে আমি কয়েকজন নবীর দর্শন লাভ করেছি। এই নবীরা যে ওয়াজ করেছে, আলোচনা করেছে, আপনি নবীর প্রশংসা করেছে, আপনাকে দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি হায়াত চেয়েছি, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। আপনার সম্পর্কে জেনেছি আপনি মক্কা থেকে মদিনায় এই স্থানে হিজরত করবেন, বিদায় আমি হাজার বছর ধরে এই গুহার ভিতরে মাটি খেয়ে বিভিন্ন সামান্য খানা খেয়ে বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি না খেয়ে থেকে আপনার চেহারা, আপনার নুরানি চেহারাকে দর্শন করার জন্য বলি সুবহানাল্লাহ। আপনাকে এক নজর দেখার জন্য আমি এই গর্তের ভিতরে আমি হাজার হাজার বছর ধরে অবস্থান করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন? মুখের থেকে লালা বের করলেন। কি বের করলেন? মুখের থেকে লালা বের করলেন আর পড়তে লাগলেন, আন আব্রামু আমরান ফা ইন্না মুবরিমুন। এই কথা বলে মুখের ভিতরে লালা বের করে ওই সাপে কামড় দেওয়ার স্থানে লাগাই দিলেন। সাথে সাথে আবু বকরের শরীরের সেই বিষ পানি হয়ে যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তিকে সাপে কামড় দেয়, এই আয়াত ছাড়া সে সাপের বিষ নামাইতে পারবে না। যদি আলেমরা বা ভালো কোনো ব্যক্তিরা নামায়, ওজারা কি দ্বারা নামায় এইটা আমি জানি না। এরপরে আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা এক স্থান থেকে অপর স্থানে যায় আর এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে, ওই সাপের গায়েও যদি পাড়া লাগে ওই সাপ তাকে আঘাত করবে না, বলেন সুবহানাল্লাহ। আর যেই আয়াত আন আব্রামু আমরান ফা ইন্না মুবরিমুন, এই আয়াত যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় 7 বার তেলাওয়াত করে, সাপ তার গায়ে আঘাত করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার বলাটার উদ্দেশ্য হচ্ছে এইটা। এবং ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরুনা আমহিলহুম রুয়াইদা। অনেক মানুষে বলে যে হুজুর আমার গায়ে সাপে আঘাত করেছে। কি করেছে? সাপে, আমি সাপের গায়ে আঘাত করেছি। অনেকের ধারণা সাপ আবার বাড়িতে এসে কি করবে? কামড় দিবে। কি দিবে? কামড় দিবে। মূলত সাপ এইটা করে না, এইটা তার স্মরণ থাকে না। অনেকে বলে জাতি সাপ এসে কামড়াবে, এইটা হয় না। যদিও হওয়ার সম্ভাবনা থাকে, আপনি যদি মনে করেন একটা সাপের গায়ে আঘাত করেছেন অথবা আঘাত করেন নাই, তাহলে এই আয়াতটাকে 3 বার পাঠ করে কোনো ধুলা বালি অথবা আটা ময়দার সাথে আপনি যদি হাতের ভিতরে নিয়ে ফুঁক দিয়ে 3 বার ফুঁক দিয়ে তেলাওয়াত করে ফুঁক দিয়ে ওই সাপের গায়ে ছুঁড়ে ফেলেন, আর সাপের গায়ে যদি একটা ধুলাও লাগে ওই সাপ অন্ধ হয়ে যাবে, ঘুরতে থাকবে অথবা তার সঠিক রাস্তা খুঁজে পাবে না, আপনাকে আর কামড়াইতে পারবে না। এর আরও অনেক আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল কথা হচ্ছে নবীর শান মান এবং নবীর মোহাব্বত অন্তরের ভিতরে পয়দা করুন। বনের জানোয়ার চিনেছে নবীকে, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনি নাই। আল্লাহ আমাদেরকে নবীকে চেনার তৌফিক দান করুন। আমিন।